আসসালামু আলাইকুম। যাদের আসলে বাজার থেকে শাকসবজি কিনে খেতে মন চায় না, নিজেরটা নিজে খেতে মন চায়, অথবা আবার দেখা যাচ্ছে অনেক সময় জায়গা একটু কম থাকে, তারা চাইলে এরকম একটা সিস্টেম করতে পারেন। যেমন এই যে দেখেন, আমার 2 ঘন্টা ক্ষেত, আমি কিছুটার ভিতরে ধান চাষ করলাম, আর একটা সাইডে অল্প একটু জায়গার ভিতরে এই যে এদিকে পুঁই শাক, সুন্দর করে পুঁই শাক লাগাই দিয়েছে সাইডে সাইডে। এই যে পুঁই শাক, ওই পাশে কলমির পাশে ওইদিকে পুঁই শাক দেখাবো। তারপরে পোশাকের পাশাপাশি কি লাগালাম এদিকে দেখুন, এই যে দেখেন, এটা হচ্ছে সরিষা। এখন শীত যেহেতু সরিষা শাক খাওয়া যাবে, এমনকি সরিষার পাশাপাশি লাল শাক, ঠিক আছে, লাল শাক করলাম। হুম, কিন্তু এগুলো তো আমি কিছুদিন পরে তুলে ফেলবো, তখন আমার জায়গাটা খালি পড়ে থাকবে। এই কারণে আমি গেপে গেপে আবার এই যে আমাদের যে কাঁচামরিচ, যেটা হাইব্রিড মরিচ, আমি লাগাই দিলাম। এমনকি এই যে মাঝখানে সিরিয়ালে বেগুন গাছ লাগাই দিলাম। হ্যাঁ, প্রায় 30টার মতো বেগুন চারা লাগাইছি। এতে করে দেখা যাচ্ছে আমার শাকটা যখন তোলার সময় হয়ে যাবে, হ্যাঁ, তখন আমার যে মরিচ গাছটা, এমনকি বেগুন গাছটা ফল দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো এদিকে হচ্ছে আপনার এগুলো হচ্ছে মূলা শাক। মূলা শাকের পাশাপাশি এন ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা আছে। মূলা শাকটা হয়তো 2-3 দিনের মধ্যে উঠে ফেলবো। তখন এই যে ছোট ছোট যেটা এসে এগুলা, হুম, এগুলো কিন্তু ধনিয়া, আর এটা হচ্ছে মূলা শাক। তো চাইলে আসলে অল্প জায়গায় তো অনেক কিছু করা যায়, যেটা আসলে নিজেরটা করে, নিজে শাকসবজি করে খাওয়ার মতো স্বাদটা আলাদা। এমনকি খুব ভালো লাগে। এমনকি এটা তো সার দেওয়া হয় না, যেহেতু আপনার বাজারে শাকসবজি খাই, এগুলো সার দেওয়া থাকে, অনেক সময় অনেক ফরমালিনজাত ওষুধ দেওয়া থাকে, এগুলো আসলে অনেক ক্ষতি। এই পাশে আবার কি করলাম, এই পাশে হচ্ছে আপনার আবার এই সাইডে আবার কলমি শাক লাগা দিলাম। এই যে কলমি শাক লাগাইছি এদিকে। তখন এই কলমি শাকগুলা আসলে কোনো সার নাই, কোনো কিছু নেই এমনিতে। তো এদিকে আবার হচ্ছে আপনার পোশাক, চতুর্থ সাইডে পোশাক লাগাইছে। এই 2টা সাইডের পোশাকগুলো উঠছে, আর 2 সাইডের বাকি আছে। তো যাদের আসলে অল্প সরে জমি থাকে, সময় আসলে ইচ্ছা থাকলেও এগুলা করা যায় না, তারা চাইলে এগুলো করতে পারেন। আসলে অনেকটা ফল পাবেন, আর নিজেও উপকৃত হবেন। এগুলা খাওয়াতে আসলে অনেক পুষ্টি থাকে, যেহেতু নিজেদের করা, কোনো ওষুধ থাকে না। তো এই যে আমার এক পাশে ধান, এদিকে আমার ধান লাগিয়ে রাখছি, আর এদিকে হচ্ছে আপনার এই শাকসবজিগুলো করতেছি। ঠিক আছে, যাদের ভালো লাগে এগুলো করতে পারেন, সবাই দোয়া করবেন। আর হচ্ছে আমি এবার যখন পানিটা শুকিয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমি এই ক্ষেত্রে যে 2 ঘন্টা আছে, পুরো 1 ঘন্টাতে একটা গর্ত করে ফেলবো, যেটা পুকুরের মতো বলে, বা আমাদের গ্রামের ভাষা বলে যে খাঁটি। তো অর্ধেকটা কেটে ফেলবো, আর অর্ধেকটা মাটিতে পুড়ে ফেলবো। পুরানোর পরে এগুলোতে আমি শাকসবজি করব। তো আমি আসলে বাজারে শাকসবজিটা খাই আসলে স্বাদ পাই না, এই কারণে এগুলো করব। যেহেতু আমাদের হচ্ছে বাড়িতে এগুলো করার সুযোগ নেই, এই কারণে এটা করতে হবে। তো ইনশাল্লাহ আপনারা যাদের ভালো লাগে এই জিনিসটা করতে পারেন, শাকসবজিগুলো নিজে 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 করতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন, আমি কিন্তু সত্যি কথা যেটা, আমি কোনো সার দিই না এখানে, সার দিই না। দেখেন, সার ছাড়াই আল্লাহর রহমতে অনেক সুন্দর শাক হয়েছে। কলমি শাক, তারপর হচ্ছে মূলা শাক, মূলা শাকের পাশাপাশি ধনিয়া আছে। ধনিয়াটা এখন দেখা যায় না, ছোটো মূলা শাকটা যেহেতু একটু বড় হয়ে গেছে, কালকে বা 2 দিন পরে উঠে ফেলবো। আর এদিকে হচ্ছে আপনার লাল শাক, এমনকি হচ্ছে সরিষা, এমনকি এটার গ্যাপে হচ্ছে আপনার বেগুন, এমনকি কাঁচামরিচ। তো আমার যখন শাকটা উঠবে, তখন এগুলা আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এই দিকটাতে পোশাকটা এখন চার দেওয়া হয় নাই, চারিদিকে চার দিয়ে দিব। এই পোশাকগুলো কিন্তু, পোশাকের বিষয়ে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই পোশাকটা কিন্তু আপনার, এই যে এই পোশাকটা কিন্তু হচ্ছে আপনি করবেন না, বীজ লাগাবেন না। পোশাকটা আপনি বাজার থেকে শাক কিনে এনে ডাঁটাটা লাগাবেন। ডাঁটাটা আপনার যখন দেখবেন যে প্রতিটা 3টা 4টা শিকড় উপর দিকে থাকে, যেটা পাতার গোড়া বলে, পাতা থাকে,
3টা 4টা যেন উপরে থাকে, তখন আপনার কি হবে, আপনার প্রত্যেকটা পাতার গোড়া থেকে একটা করে ডিগি ছাড়বে। হ্যাঁ, যেমন আমার এটা 2টা ডিগি ছিল, দুইটাতে ডিগি ছাড়ছে, আবার যেটাতে বেশি আছে এটা বেশি ছাড়ছে। হ্যাঁ, তো এত করে দেখা যায় আপনার দ্রুত পোশাকটা দেখা যায় আপনি একটা সুফল পাবেন, খুব ভালো একটা সবজি হবে। আর যদি আপনি বাজার থেকে বীজ এনে লাগান, এত করে আপনার অনেক লং টাইম একটা সময় চলে যাবে এই আপনার পোশাকটা বড় করতে করতে, এমনকি এটা আগেগুলা কাটার পরে এটা ড্যাম সার্ভে অনেক সময় নেবে। তো এগুলা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার আসলে এগুলার প্রতি খুব আগ্রহ, এই কারণে আমি এগুলো করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।